খেলাবো। চকের পাড়া বানা চুতিয়া চুতিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। দুর্গাপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো, ফের রাজ্যে হিন্দুদের উৎসবে নেমে এলো পুলিশি নির্যাতন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে আগত মাতৃভক্তদের অকথ্য গালাগালি করলেন স্থানীয় আইসি। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের নামে মহিলাদের ওপর পুরুষ পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানে। এমনকি পুলিশের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগও, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট লিখেছেন, মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত, বিবেচনাহীন ও অতিরিক্ত বল প্রয়োগ করা, বিশেষ করে হিন্দুদের পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময়। শুক্রবার ছিল কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। প্রতি বছরের মতো এবারও বিসর্জন ঘিরে মাতৃভক্ত হিন্দুদের উন্মাদনা ছিল তুঙ্গে। ঘাটে ঘাটে ছিল ভক্তদের ভিড়। নানা বয়সের মানুষ শোভাযাত্রা দেখতে মাকে এবারের মতো শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন রাস্তার দুপাশে। আর সেই ভিড় নিয়ন্ত্রণ করতে এবারও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ, যা ঢাকতে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন পুলিশ আধিকারিকরা। বিসর্জনের সন্ধ্যার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার কোনোটায় পুরুষ পুলিশ মহিলাদের ওপর লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণের নামে হিন্দুদের ওপর লাঠি চালিয়েছে মমতার পুলিশ। পুলিশের লাঠিতে গুরুতর আহত হয়েছেন এক যুবতী। রাস্তায় পড়ে আর্তনাদ করছেন তিনি। শুধু তাই নয়, ভিড় সামাল দিতে না পেরে ভক্তদের অকথ্য গালিগালাজ করতে শোনা যাচ্ছে কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে। একবার নিজে কানেই শুনুন আইসি সাহেবের মুখের ভাষা। একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো। চকের পাড়া বানা চুতিয়া চুতিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। বাবা খারাপ বললেন খেলাবো। একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো। চকের পাড়া বানা চুতিয়া চুতিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। বাবা খারাপ বললেন খেলাবো। আর ওপর মহলের নির্দেশে আইসি যখন হিন্দুদের হেনস্থা করতে ময়দানে নেমে পড়েছেন, তখন তার অধস্তনরাই বা বাদ যায় কেন? অভিযোগ, চিন্টু মাহাতো নামে এক পুলিশ আধিকারিক মহিলাদের শ্লীলতাহানি করেছেন। ভাইরাল ভিডিওয় সাধারণ পোশাকে থাকা ওই পুলিশ কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে মহিলাদের। হিন্দুদের ওপর এই পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসির কীর্তির ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন। মানুষের আবেগকে সম্মান জানিয়ে তা নিয়ন্ত্রণ করা যেত,
কিন্তু মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত, বিবেচনাহীন অতিরিক্ত বল প্রয়োগ করা, বিশেষ করে হিন্দুদের পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথকে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও পুলিশ ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা করেছে মমতা পুলিশ। এদের রেকর্ড হলো প্রাতিষ্ঠানিক তোলাবাজি। জনগণের স্বার্থের থেকে নিজ স্বার্থ এদের কাছে অনেক বেশি অগ্রাধিকার পায়। এই ভাষায় মানুষকে অপমান করার অধিকার এদের কে দিয়েছে? রাজ্যে গত কয়েক বছর ধরে হিন্দুদের উৎসবে চলছে লাগাতার পুলিশি নির্যাতন। কোথাও অন্য সম্প্রদায়ের আপত্তি থাকায় পুজো বন্ধ করতে বাধ্য করছে পুলিশ। এই জগদ্ধাত্রী পুজোতেও দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে দশমীর আগেই পুলিশ প্রতিমা বিসর্জন করতে বাধ্য করেছে বলে অভিযোগ স্থানীয়দের। আর দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে পুলিশি হয়রানির শিকার হননি এমন মানুষ বোধহয় খুঁজে বার করা মুশকিল। কলকাতা থেকে জেলা ভিড় নিয়ন্ত্রণের নামে রাস্তা আটকে মায়ের ভক্তদের হয়রান করা হয়েছে বলে অভিযোগ সর্বত্র। আর এবার তো একেবারে উৎসবের সন্ধ্যায় হিন্দুদের লাঠিপেটা করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, হিন্দু দেখলেই কি জেগে ওঠে পুলিশের বীরত্ব? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।